আচ্ছা, আজকে আমার আলোচনা হচ্ছে ধর্ম আলোচনা। এই ধর্ম আলোচনা করব এই জন্যেই যে এই ধর্ম সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা খুবই কম। তাই আমি এই ধর্ম নিয়ে আলোচনা করব। আর আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটু শেয়ার করবেন। আচ্ছা শুনুন, এই ধর্মকথা যেমন আমরা ধর্মের দোকান ধর্মের দোকান পেতেছি। এই যে ধর্মের দোকান পাতা হয়েছে, এই ধর্মের দোকানে কি হচ্ছে? একটা দোকানে কি হতে পারে? ধর্মের দোকানে যেমন একটা দোকানে বিভিন্ন মাল থাকে, বিভিন্ন। তাই এই যে আমরা ধর্মের যে দোকান পেতেছি, এই কথাগুলো একটু বুঝতে হবে যে ধর্মের দোকানটা আমাদের কি। আমরা কি দেখলাম? এই দোকান থেকে আমরা কি কিনলাম? এই দোকান থেকে আমরা কিনছি কখনো মাটির একটা ভগবান, অর্থাৎ যাকে আমরা কৃষ্ণ বলে থাকি, সেটা আমরা কি করে কিনলাম? না, ওই দোকান থেকে মাটির দোকানটাকে, ওই মাটির কৃষ্ণটাকে আমরা কিনে নিয়ে আসলাম। অথচ যে কৃষ্ণ গ্রন্থে উল্লেখ করছে যে হৃদয় পদ্মে বসে আছে, হ্যাঁ, আমরা সেই কৃষ্ণ সম্বন্ধে আলোচনা না করে আমরা এই ধর্মের দোকান থেকে কিনে নিয়ে আসলাম একটা মাটির কৃষ্ণ ঠাকুর, কিংবা মাটির একটা সরস্বতী ঠাকুর, বা মাটির একটা কালী ঠাকুর। তাহলে আমাদের ঠাকুরের তো নেতর নেই। তাহলে এটা কোথায় পাওয়া যায়? এটা একমাত্র ধর্মের দোকানে পাওয়া যায়। তো এই যদি আমরা ধর্মের দোকান থেকে ধর্ম যদি কিনে নিয়ে আসি, তাহলে আমাদের জ্ঞানের পরিধিটা কেমন হতে পারে? কেমন হতে পারে? আর আমরা এই দোকান থেকে, এই যে ধর্মের দোকান থেকে আমরা একটা মাটির কৃষ্ণ কিনে নিয়ে এসে কি করছি? তাকে খাবার দিচ্ছি, তাকে বাজার থেকে, আমাদের ক্ষেত থেকে ফুল তুলে নিয়ে এসে ফুলের বিছনা করে তাকে শোয়াচ্ছি। কাকে শোয়াচ্ছি? না, মাটির কৃষ্ণকে। তাহলে কৃষ্ণ, যে কৃষ্ণ হৃদয় পদ্মে বসে আছে, সেই সম্বন্ধে আমাদের কোনো আলোচনাই নেই। আমরা এটা কার দোকান? এটা হচ্ছে অরিজিনাল ভগবানের দোকান। তাহলে অরিজিনাল ভগবান যে দোকান পেতেছে, সেই দোকানে অরিজিনাল ভগবান কথা বলে, এবং এই ভগবান আমাদের পরিচালনা করে। কোন ভগবান? না, যে ভগবান আমাদের হৃদয় পদ্মে বসে আছে, আমাদের হৃদয় আসনে বসে আছে। তাহলে আমরা এই ঠাকুরকে, এই ভগবানকে না সন্ধান করে আমরা ওই যে দোকান পেতেছে কারা বুঝতে পারতেছেন তো? দোকান পাতা আছে, আমি উল্লেখ করেই বলছি যে দোকান কোথায় পাতা আছে? না, বৃন্দাবনে দোকান পাতা আছে। সেখানে কি বিক্রি হচ্ছে? কাগজের কৃষ্ণ, বা মাটির কৃষ্ণ, বা পাথরের কৃষ্ণ, বা ধাতুর কৃষ্ণ। তাহলে এই যে ধাতুর কৃষ্ণ আমরা কিনে নিয়ে এসে ঘরে ফুল বিছানা করে শোয়াচ্ছি, অথচ আমাদের হৃদয় পটে যে কৃষ্ণ আছে, সেই কৃষ্ণকে আমরা একটু ননি খাওয়াচ্ছি না, একটু সন্দেশ খাওয়াচ্ছি না, তাকে একটু আদর করছি না, তাকে আমরা চিনতেই পারলাম। এইটাই আমাদের ধর্ম। তাহলে এই ধর্ম কি ধর্ম? তাহলে দোকান আমরা দেখলাম কটা? দুটো। একটা হচ্ছে বানানো দোকান, আর একটা হচ্ছে আমার ভগবানের দোকান। তাহলে ভগবানের দোকানে এহেন জিনিস নেই যে পাওয়া যায় না। একটু ভগবানের সাথে সাক্ষাৎ কথা বললে, ভগবানের সাথে সাক্ষাৎ কথা বললে ভগবান দোকানে কি মাল বিক্রি করছে সেটা আমরা সেইখান থেকে কিনতে পারবো। তা না কিনে আমরা করছি এই ধাতুর কৃষ্ণ কিনছি, ধাতুর ভগবান কিনছি, ধাতুর কালী ঠাকুর কিনছি, ধাতুর সরস্বতী ঠাকুর কিনছি। এইটাই তো আমাদের ধর্ম। এটাই কি ধর্ম? আর ওইখানে দাঁড়ালে আমরা কি এই ধর্ম সম্বন্ধে কিছু বুঝতে পারবো? আজকে থালা ভরে
বাতাসা বা সন্দেশ বা একটু তিল তুলসী দিয়ে ভোগ সাজাচ্ছি। তাহলে এই যে ভোগ আমরা সাজাচ্ছি কাকে, কার উদ্দেশ্যে? ভগবানের উদ্দেশ্যে। ভগবান ওটা গ্রহণ করছে, এটা বুঝতে হবে। তাহলে যে হৃদয় পটে ভগবান বসে আছে তাকে যদি আমরা যত্ন করে তার যদি একটু সেবা দিই, তাহলে সেবাটা কে পায় বলুন তো? কে পায়? এই সেবাটা কার হয়? তাহলে ভগবান তো হৃদয় পটে বসে, সে অদ্যাবধি বসে থাকে, সে সব সময় থাকে বলে আমরা গোবিন্দের সঙ্গে থাকি। তাহলে এই যে গোবিন্দের সঙ্গে থাকি, গোবিন্দ আমার সঙ্গে থাকে, তাহলে গোবিন্দকে আমি সব সময় কাছে পাই। তাহলে গোবিন্দকে যদি আমি সব সময় কাছে পাই, তাহলে আমি গোবিন্দের সাথে কথা বলতে পারবো না? এটা কখনো হয়? কি হতে পারে? এটা আমাদের ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, আরো কিছু বলি। যেমন আমরা মাটির সরস্বতী ঠাকুর নিয়ে এসে পুজো করছি, কিন্তু অরিজিনাল যে সরস্বতী হৃদয় পটে বসে আছে স্মৃতিরূপে, এই যে সরস্বতীর পূর্ণ রূপ হচ্ছে স্মৃতি। তাহলে এই স্মৃতি সম্বন্ধে যদি আমাদের জ্ঞান না থাকে, তাহলে আমরা বিদ্যাশক্তি কি করে পাবো? না। ছেলেদের দিয়ে কি করানো হচ্ছে, কি শিক্ষা দেওয়া হচ্ছে? একটা মাটির পুতুলকে মন্দির করে স্থাপন করে সেইখানে বই পুস্তক রেখে ফুল জল দিয়ে আমরা হইচই করে বেড়াচ্ছি, এটাই নাকি আমাদের ধর্ম। মানে ধর্মের একটা অঙ্গ, এই কথাই নাকি বারবার বলছে। তাহলে ধর্মের অঙ্গ বলছে কি? একটা কাগজের ছবিকে ধর্ম বলছে। কিন্তু স্মৃতি সম্বন্ধে কারোর জ্ঞান হচ্ছে না, বা এই স্মৃতি সম্বন্ধে কেউ আলোচনাই করছে না। তাহলে এই যে ভগবান সঙ্গে থাকে, যে সরস্বতী সঙ্গে থাকে, তার সাথে আলাপ করলে কি পাওয়া যায়? কারণ সরস্বতী হচ্ছে বাগদেবী। অতএব এই যে আমরা কথা বলি, হ্যাঁ, বুঝতে হবে এটা যে বাগদেবী, বাক কাকে বলা হয়? এই যে বাক্য কাকে বলা হয়, কোথায় উৎপত্তি হয় এবং কোন দরজা দিয়ে বের করা হয়? কে বের করছে এই বাক্যটি? এই বাক্যটি কার এবং কে বার করছে এবং কোন ইন্দ্রে বার করছে? তাহলে গোবিন্দ হৃদয় পটে বসে সেই হৃদয়ের মধ্যে জীবগণকে বলছে, কি বলছে? বলছে জীবগণ তোমরা আমাকে চেনো, আমাকে চেনো, আমাকে চেনো। আমরা আমার গোবিন্দকে না চিনি, আমরা আজকে একটা ধাতুর গোবিন্দ কিনে নিয়ে আসে তা নিয়ে আমরা মেতে আসি। এটাই কি আমাদের ধর্ম? এটাই কি ধর্ম? তাহলে এটাই যদি ধর্ম হয়, করুন, তাতে দুঃখ নেই, আপনারা সবাই করতে পারেন। তবে আমার এই ক্যাসেটটি যদি আপনাদের কানে যায় এবং যদি আপনারা একটু যত্ন সহ লক্ষ্য করেন, তাহলে জানতে পারবে যে ভগবানের সাথে ভগবান কেমন করে মানুষের সাথে কথা বলে। তাহলে ভগবান কথা বলে, গ্রন্থে উল্লেখ করেছে, আমি যে আমাকে চাই, যে আমাকে দেখতে পাই, সে দেখতে পাবে। এটা ভগবান নিজে বলেছে। এবং তাহলে আমরা ভগবানকে কাছে পেতে, কতটা কাছে পেতে পারি আমরা? ভগবান আমাদের হৃদয় পটে বসে আছে। হ্যাঁ, এবং এই যে ভগবানের নাম আমরা করি, ভগবানের কি নাম করি? কি নাম করি ভগবানের? ভগবান নিজে তো হরি বা ভগবান, এটাই তো আমরা জেনে থাকি, জানি। তাহলে ভগবান বলেছে, চৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছে যে হরি হয়ে বলছে, হরি সে আমার গৌর হরি। তাহলে কথাটা তো এই রকম। তাহলে গৌর হরিটাকে তো জাগৃত করতে হবে, যে কে গৌর হরি, কে এই হরির নাম করছে, এটা আমাদের উপলব্ধি করতে হবে যে হরির নামটা কে করছে, হরিনামের অধিকার কার আছে, সেই তো হরিনাম করে। তাহলে হরিনাম করছে আমার গোবিন্দ নিজে। তাই এই গোবিন্দ কোথায় আছে না? গোবিন্দ আমার হৃদয় পটে আছে। তাহলে আমার হৃদয় পট, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে যদি আমি লক্ষ্য না করি, তাহলে আমার হরিনামের ফলটা কি হবে? কি হবে? এই যে হরিনামের ফলটা কি হবে বা কি হতে পারে?
তাহলে আমরা এই যে হরিনাম থেকে এই যে আমাদের হৃদয় পটে আমার গোবিন্দ আছে, আমার গোবিন্দ কি দিচ্ছে, আমার হৃদয় পাটের গোবিন্দ কি দিচ্ছে এবং কিভাবে দিচ্ছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে গোবিন্দ প্রথমে দিচ্ছে আমাদের বিদ্যা। তাহলে এই বিদ্যা শক্তি, তাহলে এই যে বিদ্যা শক্তি আজকে আমাদের পৃথিবীর মেরুদণ্ড হচ্ছে বিদ্যা। তাহলে এই বিদ্যা অর্জন করার জন্য আমাদের মায়েরা, আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা এই বিদ্যা অর্জন করবার জন্য কত কিছু করছে, কত কিছু করছে। অতএব এই বিদ্যার প্রমাণ কি হচ্ছে, মুষ্টিম দুই একজন এই বিদ্যার অধিকারী হচ্ছে দুই একজন। কিন্তু বাবা এবং মায়ের ইচ্ছা কি যে দুই একজন পৃথিবীতে বিদ্যার অধিকারী হোক? কিংবা আমাদের যে সরকার, সেই সরকারেরও কি ইচ্ছা যে এরা শুধু নাম সই করতে শিখুক, বিদ্যা অর্জন করতে যাতে না পারে? সেই কলা কৌশলটাই তো আমরা দেখছি। তাহলে এগুলো বন্ধ করতে হবে। বিদ্যা যাতে অর্জন হয় তা নিয়ে আলোচনা করতে হবে, তবেই বিদ্যার প্রসার ঘটবে। হ্যাঁ, আরে এই বিদ্যা ছাড়া তো মানুষ অন্ধ। হ্যাঁ, বিদ্যা ছাড়া মানুষ অন্ধ। তাই এই যতটুক বিদ্যা আমরা অর্জন করতে পারছি বা বুঝতেছি, এতে শুধু পথ চলা ছাড়া আমরা বৃহত্তর কর্ম করতে পারছি না, যাতে পৃথিবীর উন্নতি ঘটে। এইটাই হচ্ছে আমাদের ভগবানের কাছে চাওয়া এবং পাওয়া। তাহলে আমরা ভগবানটাকেই যদি চিনতে না পারি, ভগবানটাকেই যদি যত্ন করতে না পারি, তাহলে ভগবান আমাদের সাথে কথা বলবে কেন? এই যে আমরা কাগজের ছবি বা ধাতুর ছবি ঘরে নিয়ে এসে পালঙ্কে শোয়াচ্ছি, হ্যাঁ, এই ঠাকুরটি কে সঙ্গে থাকে সবসময়? ঠাকুর বলেছে দেখো, তোমরা আমার এতটাই প্রিয়, তোমরা যত ন্যায় অন্যায় করো আমি তোমার সঙ্গে থাকি, আর আমি কিন্তু সব দেখতে পাই। তুমি কি করছো কি করছো না ওটা কিন্তু আমি দেখতে পাই। কারণ কেন দেখতে পাই? যেহেতু আমি তোমার সঙ্গে থাকি, তোমার হৃদয় পটে বসে আছি আমি সর্বদাই। তুমি আমাকে দেখতে পাও না, আমার সাথে কথা বলতে চেষ্টা করো না, আমি যা করি, যে নাম উচ্চারণ করি সে নাম তুমি উচ্চারণ করো না কেন? তাহলে আমার ইচ্ছাটা কি? আমার ইচ্ছাটা তুমি আমার প্রিয় ভক্ত হও, তুমি আমার প্রিয় ভক্ত হও। অতএব আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। তাই এই যে ভালোবাসাবাসিটা কার সঙ্গে ভালোবাসাবাসিটা? তাহলে গোবিন্দ ওই কথাটা তোমাকে বারবার উল্লেখ করে দিচ্ছে যে হে জীব বা হে অমক, তুই আমার সাথে সম্পর্ক তৈরি কর, তাহলে তুই আমার সাথে মিশে থাকতে পারবি। আর আমি তো তোর সাথে সর্বদাই আছি, সর্বদাই। অতএব আমি না থাকলে তুমি যে ব্যক্তি, তোমার কোনো ক্ষমতা নেই, এটাই তো গ্রন্থ বলছে। তাহলে এ সম্বন্ধে আমাদের একটু বোঝা দরকার। তাহলে এই যে ভগবানের দোকান, হ্যাঁ, ভগবানের দোকান, তাহলে ভগবানের দোকান সম্বন্ধে কিন্তু আমাদের একটা অভিজ্ঞতা হওয়া দরকার। তাহলে আমাদের যদি কিনা বেচা করতে হয়, তাহলে ভগবানের দোকানে কিনা বেচা করতে হবে, তাহলে ভগবানের দোকানে বেচা কিনা করতে হবে। অতএব ভগবান দোকানি হয়ে বা দোকানদার হয়ে সে তাদের ভক্তের সাথে কি করছে? ধর্ম কথা আলোচনা করছে এবং ধর্ম আদান প্রদান করছে। তার বিনিময়ে আমার ভগবান কিন্তু কিছু চাইছেন না। কেন চাইছেন না? কিন্তু এই যে ধর্মের একটা দোকান আছে, ভগবানের দোকান বাদে যে ধর্মের দোকানের কথা বলছি, এই ধর্মের দোকানে গেলে কি হচ্ছে? আমরা কি দেখতে পাচ্ছি, কি শুনতে পাচ্ছি? যে ওই ভগবানের দোকানে গেলে নাকি 500 টাকা না দিলে ওই ভগবানকে দর্শনই করা যাচ্ছে না। তাহলে এটা ভগবানের দোকানের ব্যবসা,
ওই ভগবানের দোকানের ব্যবসা। কোন ভগবানের দোকানের ব্যবসা? যে ভগবান টাকার বিনিময়ে, টাকা দিলে ওই ভগবান দর্শন হচ্ছে। আরে বাবারে, তোমাদের ঘরে তোমার হৃদয় পটে ঠাকুর বসে আছে। হ্যাঁ, তুমি টাকা খরচা করে, টাকা দিয়ে তারপরে ঠাকুর দর্শন করছো। এটাই কি তোমার ঠাকুর বলেছে বা বলছে তোমার হৃদয় পটে বসে? সেটা আমাদের বিশেষত ভাবে জানার দরকার, জানার দরকার। কারণ কেন জানার দরকার? কারণ ভগবানের চাইতে আমার রক্ষাকর্তা আর কে থাকতে পারে? ভগবান ছাড়া আমার কেউ হতে পারে? হ্যাঁ, ভগবান আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে কারণ আমার গোবিন্দের মনের ভালো লাগার প্রতিচ্ছবি হচ্ছে আমরা। কার ভালো লাগার প্রতিচ্ছবি গো? সেটা হচ্ছে আমার ভগবানের ভালোবাসার প্রতিচ্ছবি। তাই আমার ভগবান নিজে হাতে আমাদের এত সুন্দর করে তৈরি করেছে কি না, আমাদের মুখে সুন্দর কথা আমার গোবিন্দ শুনবেন বলে। এবং আমরা গোবিন্দের সঙ্গে যে নৃত্য করছি, এই নৃত্য দর্শন করবে বলে গোবিন্দ আমাদের সুন্দর করে তৈরি করেছে। তাহলে এই গোবিন্দের কথা বাদ দিয়ে আমরা ধর্মের দোকানে যাচ্ছি নাকি ভগবান কিনে নিয়ে আসতে? এটাই আমাদের ধর্ম? এটাই কি আমাদের ধর্ম? যে আমরা গোবিন্দ টাকা দিলি নাকি গোবিন্দ কিনতে পাওয়া যায়? দোকানিরা বলছে যে টাকা দাও। গোবিন্দকে কেন? গোবিন্দকে কেন? টাকা না হলে তোমার গোবিন্দ। এবং কি এই দোকানে এমন ভাবে গোবিন্দটাকে রাখা হয়েছে, ওটাও বুঝতে হবে যে আমার গোবিন্দকে কিভাবে ঢেকে রাখা হয়েছে বিভিন্ন কায়দায়। আমি অত কথা আলোচনা করার সময় আমার নেই। কারণ কেন নেই? এই আলোচনা বৃহত্তর আলোচনা। তাই এই আলোচনা আপনারা আমার ক্যাসেটটি যদি দেখেন তাহলে আস্তে আস্তে এই রকম কথা অনেক অনেক পাবেন। তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা আমার কাছে আমার এই কথাগুলো খুব মূল্যবান। তাই এই মূল্যবান কথাগুলো যদি আপনারা একটু হৃদয়ঙ্গম করেন তাহলে আমিও সুখী হব, এবং আমার হৃদয় পটে যে গোবিন্দ বসে আছে সেই গোবিন্দ আরো বেশি সুখী হবে। যে না, আজকে এই বর্তমান যুগের জীবরা আমার কথা স্মরণ করতে শিখছে বা আমার কথা জানতে পারছে। এই পর্যন্তই আমার আজকের ক্যাসেট আমি এখানে সমাপ্ত করলাম।